হাম ও উপসর্গে মারা গেছে আরও 11 শিশু। এই নিয়ে 68 দিনে প্রাণহানি প্রায় 500। এছাড়াও 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে মোট 1315 জন। রোগী স্বজনদের অভিযোগ, জেলা উপজেলায় সুচিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে আসতে হচ্ছে ঢাকায়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সার্বিক ব্যবস্থার অবনতি হয়েছে। দাবি জানান স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণার। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বাবার কান্না। সন্তান হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। বলা হয়েছে আইসিইউতে নিতে, কিন্তু ফাঁকা নেই বেড। তাই কি করবেন, কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না এই পরিবারটি। একটু আগেও ডাক্তারে বললে গেছে কিছু পরিবর্তন হয় না, বলছে যে আইসিইউতে নিতে হবে। আমার অনেক কালকে আমি যে আইসি, আমার অ্যাম্বুলেন্স ভাড়া লাগছে 6000 টাকা। কারণ আমার তো সামর্থ্য দিয়ে কুলাবে না যে আমি ওই বাচ্চা আইসিইউতে রেখে আমি ভর্তি করি, আমি ওর বাসায় উঠবো। রাজধানীর মহাখালীর ডিএনসিসির কোভিড হাসপাতালের প্রতিটি তলায় এখন হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগী আর স্বজনদের ভিড়। এদের অধিকাংশই এসেছে ঢাকার বাইরে থেকে। অনেকেই অভিযোগ করলেন, জেলা উপজেলা পর্যায়ে সুচিকিৎসা না পেয়ে ঢাকামুখী হয়েছেন তারা। 2 দিন ছিলাম এখানে। 2 দিন থাকার পর ওনারা বললো যে এখানে আর চিকিৎসা করা সম্ভব না, আপনি অন্য কোথাও নিয়ে যান। ওই জায়গায় আপনাকে রিক্সে ভর্তি করে দেবো, বনসইতে ভর্তি করে দেবো, অক্সিজেন নাই, পরে আইসিইউ নাই। বর্তমান প্রাদুর্ভাব নিয়ে কথা হয় চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরীর সাথে। তিনি দাবি করলেন স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণার। বলেন, সরকার এক্ষেত্রে দায় এড়ানোর চেষ্টা করছেন। জুনের শেষ নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মনে করেন তিনি। এখন যদি আমরা এটাকে জরুরি অবস্থা ঘোষণা করতাম, তাহলে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং এই জাতীয় প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশক্তি নিয়ে আমাদের পাশে দাঁড়াতো। কিন্তু কেন যেন আমাদের সরকারগুলো, সেই প্রথম থেকে আমরা দেখে আসছি, শুধু এই সরকার না, তারা জরুরি অবস্থা বা মহামারীর শব্দগুলোকে এড়িয়ে যেতে চায়। এদিকে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের 15 মার্চ থেকে এ পর্যন্ত এই রোগে 499 জনের প্রাণহানি হলো। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।